দেখো লামিয়া ওর না কাশি হয়েছে অনেক, ওর কাশি হয়েছে আইসক্রিম খাওয়ার ফলে আর ঠান্ডা পানি খাওয়ার ফলে। তো যাই হোক যেভাবেই হয়েছে, কিসের জন্য হয়েছে সেটা জানা না। তো ওকে বলছে কি আম্মু যে আয়রন কাপড়, সুতি কাপড় দিয়ে আয়রন দিয়ে সেকা দিতে, তাইলে ই হবে। তো এই যে আমার ওড়নাটা, এই ওড়নাটা দিয়ে ও সুন্দর করে সেক দিতেছিল আর গামছা দিয়ে, ও আচ্ছা ওই যে কাপড়টা ওইটা দিয়ে সেক দিতেছিল। দেওয়ার পরে এখন সে করছে কি ওইটা রাইখা ফাঁকা আয়রনটা নিয়ে তারপরে একা একা এই যে একা একা দিছে। ও গামছা দিয়ে দিয়েছে, ফাঁকা হয়ে আয়রন লাগিয়ে গেছে। এমন পরিমাণে লাল হয়েছে, কতখানি বুকটা দেখছো, অনেকটা লাল হয়ে গেছে এই জায়গাটুকু এই পর্যন্ত। হ্যাঁ পুরোটা লাল হয়ে গেছে। কি অবস্থা হইবে এখন? সবাই একটু লামিয়ার জন্য দোয়া করো। এখন জ্বলতেছে, ঠান্ডা বরফ লাগাইতে বলছিলাম, লাগাইলে অবশ্য ওর আবার ঠান্ডা লাগবে না। তারপর দিয়ে জ্বলানিটা কমবে, অনেক পড়ছে তো জল, ওখানে জ্বললে যায় না একসাথে। কি এক কাপ দুধ খাওয়া রাত বাজে একটা, মন ঘুমাই বলে আমার এক কাপ দুধ খাওয়াইছি। চায়ের নেশা যাদের আছে তারা আসলে কি বলবো গাইস, তারা আসলে চা ছাড়া মানে অসহ্য তাদের কাছে। আম্মু একটা কাজ করলে কেমন হয়, লামিয়া আম্মুর একটা চায়ের দোকান দিয়ে দেয়। আম্মু যেহেতু চায়ের নেশা আছে, বইবে চা খাইবে, চা খাইবে। চিনি তো সরকারি আছে, চাপাতি সরকারি আছে, খালি ডাক্তারের মা কেন, ইউটিউবারের মা, ভাইরালের মা, না যাই পার্সনের মা কেন চায়ের দোকান দিবে? আরে না, কোনো ব্যবসায়ী ছোট না, সবকিছুই বড় করে দেখতে হয়, কোনো কিছু ছোট করে মানুষ বলবে আপা আপনার আম্মুকে রেখেছি চা খেয়েছি। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, কোনো কাজকে ছোট করে দেখতে ইচ্ছা হয় না ডাক্তার সাহেব। এখন কথা হলো যে গোয়ালা যে পুড়ে হালাইছে, আমার বিয়ে হইবে তো। ও টেনশনই পাচ্ছে না গাইস, তখন থেকে মনে হয় 10 বার জিজ্ঞেস করছে আমার কাছে আমার বিয়ে হইবে তো। হায় আল্লাহ, অনেকটা পড়ছে দেখে টাকা হয়, সত্যি পড়ছে অনেক বেশি, ফুললো দেখছেন হাতটা সরা লাগছে তো কোনা, এই যে অনেকটাই পড়ছে। হ্যাঁ দেখা যায় মোবাইলে অনেকটাই পড়ছে, কি করলে এটা। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।